This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। দেখছেন টিভি 9 বাংলা, রনিপা রয়েছে আপনাদের সঙ্গে। আর দেখুন, পাখির চোখ বিধানসভা নির্বাচন আজ নেতাজি ইন্ডোর, সেখানে তৃণমূলের মেগা বৈঠক হতে চলেছে। দলের পদাধিকারী এবং জনপ্রতিনিধিদের নিয়ে বৈঠক ডেকেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই মুহূর্তের লেটেস্ট নিউজ, টিভি 9 বাংলা এক্সক্লুসিভ যে খবর সামনে আসছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি পৌঁছেছেন। ঠিক কি বার্তা দেবেন তৃণমূল নেত্রী, এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বেরোচ্ছেন। বিধানসভা নির্বাচন যেহেতু পাখির চোখ, এবং নেতাজি ইন্ডোরে তৃণমূলের মেগা বৈঠক হতে চলেছে। দলের পদাধিকারী এবং জনপ্রতিনিধি তাদেরকে নিয়ে বৈঠক ডেকেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়ি এই মুহূর্তে বাড়ি থেকে বেরোলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দলের পদাধিকারী এবং জনপ্রতিনিধিদের নিয়ে যে বৈঠক রয়েছে আজ নেতাজি ইন্ডোরে, সেই উদ্দেশ্যে বেরোলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। টিভি 9 বাংলা এক্সক্লুসিভ সেই ছবি দেখছেন এই মুহূর্তে আপনারা। আমাদের সহকর্মী সুজয় এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। সুজয়, গতকাল থেকে যে প্রশ্নটা সামনে আসছে, লিপস অ্যান্ড বাউন্স কোম্পানির নাম আসছে, জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম আসছে, ঠিক সেই প্রসঙ্গে মানে সেই তার পরদিন আজ নেতাজি ইন্ডোরের উদ্দেশ্যে যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি কি বার্তা দেবেন, মানে কি মনে হচ্ছে? আজ নেতাজি ইন্ডোরে তৃণমূলের মেগা বৈঠক রয়েছে। দলের পদাধিকারী জনপ্রতিনিধিদের নিয়ে বৈঠক ডেকেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং কি বার্তা দেবেন তৃণমূল নেত্রী, সেদিকে তো নজর থাকবেই। পাশাপাশি সূত্র মারফত খবর বলছে যে ভোটার তালিকায় ভুতুড়ে ভোটার ইস্যুতে রাজ্য জুড়ে কর্মসূচির ডাক দিতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদের সহকর্মী সুজয় এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। সুজয়, শোনা যাচ্ছে আমার কথা? একেবারে রনিপা, দেখো আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনিও আসছেন, মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও আসছেন। এবং গতকাল যখন এই চার্জশিটের খবর আমরা দেখেছিলাম, তারপরে আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায় যিনি আইনজীবী তার বক্তব্য পেয়েছিলাম যে তার ক্লায়েন্ট অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কালিমা লিপ্ত করতে এই ধরনের কাজ করা হচ্ছে, অর্থাৎ সিবিআই তার নাম চার্জশিটে জুড়ে দিচ্ছে। আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় আসছেন তিনি দেখার যে তিনি কোনো মুখ খোলেন কিনা এই বিষয়ে। তার পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও এই বিষয়ে অর্থাৎ চার্জশিটে নাম থাকা এই সংক্রান্ত বিষয়ে, শুধু কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় নয়, লিপস অ্যান্ড বাউন্স সংস্থা, সেই সংস্থারও নাম রয়েছে এবং সেই সংস্থাকে ব্যবহার করে দুর্নীতি করেছেন সুজয় কৃষ্ণ ভট্ট, সেটা উল্লেখ করা হয়েছে। ফলে এই সমস্ত ইস্যুগুলো নিয়ে আজকে তৃণমূলের তরফ থেকে দলের সুপ্রিমো বা অভিষেক বন্দ্যোপাধ্যায় সেকেন্ড ইন কমান্ড তার কোনো বক্তব্য পাওয়া যায় কিনা সেটা খুবই গুরুত্বপূর্ণ। এবং এই বক্তব্যও মানুষ শুনতে চায়, তার কারণ ইতিমধ্যেই গোটা রাজ্যে আলোড়ন পড়ে গিয়েছে চার্জশিটে এই নাম থাকায়। ফলে এই মুহূর্তে যে সমস্ত তৃণমূল কর্মী সমর্থক যারা নেতাজি ইন্ডোরে আছেন এবং যারা নেই, অর্থাৎ যারা টিভির পর্দায় চোখ রাখছেন যে নেত্রী কী বার্তা দিচ্ছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় কী বার্তা দিচ্ছেন, তারাও কিন্তু উদ্গ্রীব হয়ে বসে আছেন যে এই বিষয়টা নিয়ে দলের তরফ থেকে, সেনাপতির তরফ থেকে কোনো রকম কোনো বার্তা শোনা যায় কিনা, তারা কিছু মন্তব্য করেন কিনা এই সংক্রান্ত বিষয়গুলির জন্য। আমি একটু ছবিটা দেখাতে বলি। আমি একটু ছবিটা দেখানো, আমার সহকর্মী বিনোদ রয়েছে, একদম নেতাজি ইন্ডোরের যে মূল গেট সেখানকার ছবিটা দেখাচ্ছি। দেখতে পাচ্ছ এখনও ইতিমধ্যেই প্রচুর তৃণমূল কর্মী সমর্থক গোটা রাজ্য থেকে তারা আসছেন, তারা এই গেট থেকে। এটা ভিআইপি এন্ট্রান্সের ছবি আমি দেখাচ্ছি। ভিআইপি এন্ট্রান্সের পাশাপাশি সাধারণ যারা কর্মী সমর্থক রয়েছে তাদের জন্য কিন্তু পৃথক ব্যবস্থা করা হয়েছে, প্রচুর পুলিশি বন্দোবস্ত রয়েছে, তার কারণ একাধিক। আমাদের সঙ্গে থাকো, আমাদের সহকর্মী সায়ন্তও রয়েছে আমাদের সঙ্গে। সায়ন্ত, দেখো উত্তরের দিকে যদি নজর দিই, সেদিক থেকে কিন্তু বেশ কিছু প্রশ্নচিহ্ন সামনে আসছে, কারণ বেশ কিছু নেতা কর্মী তারা আজকের এই বৈঠকে থাকছেন না। এই না থাকা কোন দিকে ইঙ্গিত করছে? দেখো, তোমাকে আরেকটা বিষয় বলে রাখি যে উত্তরবঙ্গ গত কয়েকটি নির্বাচনে যদি উপর নজর রাখা যায় তাহলে কিন্তু সেইগুলোতে দেখা গিয়েছে পদ্ম শিবির যথেষ্ট শক্তিশালী হয়েছে। যদিও বিগত 2-3টে নির্বাচনে সেখানে তৃণমূলের জোড়াফুল ফুটেছে, তবুও বলা চলে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এই পুরসভাগুলি থেকে যে অর্ধেকের বেশি, বলা চলে প্রায় 50 থেকে 60% বেশি কাউন্সিলর অনুপস্থিত থাকছে, তারা কিন্তু ব্যক্তিগত কাজ করছেন, অথচ বৈঠক ডাকছেন কে? তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এই অবস্থায় দাঁড়িয়ে তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া যায় সেটা কিন্তু দল পরে বিবেচনা করবে বলে ইতিমধ্যে ব্রাত্য বসু বা বাকিরা কিন্তু জানিয়ে গেলেন। কিন্তু যেভাবে অনুপস্থিত থাক সাধু, তুমি আমাদের সঙ্গে থাকো। আর এই বৈঠকে প্রবেশের মুখে ব্রাত্য বসু তিনি কি বললেন শোনাবো। পাশাপাশি কামারহাটির বিধায়ক মদন মিত্র তার বক্তব্য রয়েছে, শুনুন। আমাদের
পার্টির রুটিন বৈঠক মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের দলনেত্রী সুপ্রিমো ডেকেছেন। আমরা সবাই আগামী 1 বছর বা তার পরবর্তী ক্ষেত্রেও বার্তার জন্য অপেক্ষা করব নেত্রী আমাদের কি বার্তা দেন, এবং সেই জায়গা থেকেই রাজনৈতিক যে আমরা আজকে সেখান থেকে একটা পরিষ্কার নির্দেশ নেব, সেটাই ফলে এর গুরুত্ব অপরিসীম। ভুতুরে ভোটার তো দেখা যাচ্ছে বিজেপি যেখানে যেখানে রাজ্যে জিতছে সেখানে ভুতুরে ভোটার মানে বেশ ব্যাপক হারে ঝাঁকিয়ে বসেছে। আমাদের রাজ্যেও এই প্রবণতা দেখা দিচ্ছে, কিন্তু মুখ্যমন্ত্রী এটা নিয়ে ইতিমধ্যেই সরব হয়েছেন। দলীয় স্তরে আমাদের দলীয় নেতৃত্বরা এই নিয়ে আমাদের সচেতন করেছেন। ফলে আমাদের এলাকাতেও আমরা যখন ভোটার লিস্ট উঠছে সে ব্যাপারে কিন্তু আমরা যথেষ্ট সতর্ক আছি। লাস্ট কোশ্চেন, যারা ধরুন আসতে পারছে বা আসছে না কোনো কারণে, তাদেরকে কি কোনো ব্যবস্থা বা এই ধরনের কিছু? এটা পার্টি উচ্চ নেতৃত্ব বলতে পারবে, এ আমার পক্ষে বলা সম্ভব নয়। 26 সমস্ত কার্ড জেলার সভাপতিদেরকে হস্তান্তর করে দেওয়া হয়েছে। 31টা কি করে করিয়ে দেওয়া যায় তার জন্য দলকে প্রস্তুতি নিচ্ছে। আপনাদের সমস্ত ভেরি গুড, ভেরি গুড। সবাই যে যত বেশি দল বলবে, যদি অভিষেক বলেন আরো নেতৃবৃন্দ বলেন, আমরা শুনবো, আমরা খুশি হব। দলের নেতৃবৃন্দ যত বলবে। দাদা 2021-এ আমরা আইপ্যাকের একটা বড় ভূমিকা দেখেছিলাম। সবগুলো দলের ব্যাপার, দল যেমন নীতি নেবে সেরকমভাবে চলবে, আলাদা করে তো কিছু নেই। আপনি যেমন একটা মাঝখানে কথা বলেছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় সব এবং আইপ্যাককে কটাক্ষ করেছিলেন, আপনি কি প্রত্যাশা রাখবেন সেই পুরনো দিনের মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রী, সেই জায়গা থেকে তো আমি ফিরে যাইনি। আমাদের বুক চিরলে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি পাওয়া যাবে, এর মধ্যে অন্যায়টা কোথায়? মমতা দল তৈরি করেছেন, মমতা দল মানুষকে ক্ষমতায় নিয়ে এসছেন। আমাদের সহকর্মী কৌস্তব এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। কৌস্তব, তুমি একেবারে হরিশ মুখার্জি স্ট্রিটে রয়েছো, আর ওদিকে নেতাজি ইন্ডোরে সেখানে কিন্তু হেভি ওয়েটরা তারা পৌঁছাতে শুরু করেছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনিও বাড়ি থেকে বেরিয়েছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কখন বেরোচ্ছেন, কি কোন সময় তিনি বেরোচ্ছেন, কি তথ্য আছে? দেখো, এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে আছি, মুখ্যমন্ত্রী কিন্তু আর অর্থাৎ তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো সেই মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু আর কিছুক্ষণের মধ্যে কিন্তু তিনি বেরিয়ে পড়বেন, এবং এই ইতিমধ্যে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বেরিয়ে গেছেন। এবং আজকে যে মেগা মিটিং রয়েছে ঠিক 11:30 নাগাদ কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তিনি বেরিয়ে গেছেন। আজকে ঠিক ঘড়ির কাঁটায় যখন 11:30 বাজে ঠিক তখন তিনি বেরিয়েছেন এবং তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি, দেখো তোমাকে আমি সেই ছবিটা দেখাচ্ছি, তিনি কিন্তু বেরোচ্ছেন। এবং দেখো সবচেয়ে উল্লেখযোগ্য একটা ছবি, তিনি বেরোচ্ছেন এবং সেই ছবিটা তুমি দেখতে পাচ্ছ, তারপরে আমি তোমাকে জানাচ্ছি। একেবারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বাড়ি থেকে বেরোচ্ছেন। নেতাজি ইন্ডোরে মমতা বন্দ্যোপাধ্যায় যখন বেরোলেন, মমতা বন্দ্যোপাধ্যায় যখন বেরোলেন তখন কিন্তু অনেক কর্মী সমর্থকরা এখানে ছিলেন এবং তারা কিন্তু এখানে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে তারা জয়ধ্বনি স্লোগান দেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু তাদেরকে দেখে হাত নাড়ান। অর্থাৎ আজকে যে মেগা মিটিং রয়েছে সেই মেগা মিটিংয়ে যেমন সবাই নজর রাখছে, পাশাপাশি কিন্তু সাধারণ যারা কর্মী সমর্থকরা রয়েছেন তারাও কিন্তু আজকের এই মেগা মিটিংয়ে নজর রাখছেন এবং তারা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক যখন বেরোন তার সামনে, ঠিক বাড়ির সামনে তারা ছিলেন এবং তখনই কিন্তু তারা মুখ্যমন্ত্রীকে দেখে তারা স্লোগান দিতে থাকেন, জয়ধ্বনি দিতে থাকেন এবং মুখ্যমন্ত্রী তাদেরকে দেখে হাত নাড়ালেন। তুমি সেই ছবি দেখতে পেলে এবং নিঃসন্দেহে কিছুক্ষণ বাদেই সেই মিটিং শুরু হবে নেতাজি ইন্ডোরে। সেই মিটিংয়ের দিকে সবার নজর রয়েছে, অর্থাৎ 26-এর ভোটের প্রস্তুতি বলা হচ্ছে যে 26-এর ভোটের প্রস্তুতি হয়তো আজ থেকেই হয়তো শুরু হয়ে যাবে। একেবারে 26-এর নির্বাচন পাখির চোখ এবং নেতা কর্মীদের উজ্জীবিত করাই বোধহয় মুখ্যমন্ত্রীর উদ্দেশ্য। অনেক ধন্যবাদ কৌস্তব তোমাকে। আর এই মুহূর্তের একটা বড় খবর আসছে, বড় খবর আমরা এবার নেতাজি ইন্ডোরে ঢোকার সময় আহত হলেন বিপ্লব মিত্র। কাচের টুকরোয় হাত কাটলো ক্রেতা সুরক্ষা মন্ত্রী বিপ্লব মিত্রর। কি করে হাত কাটলো, কিভাবে এই ঘটনা ঘটলো জানবো। আমাদের সহকর্মী সৌরভ রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে। সৌরভ, কি করে এই অঘটনটা ঘটলো? সৌরভের সঙ্গে কথা বলবো, তার আগে আপনাদের আরো একবার জানিয়ে দিই, নেতাজি ইন্ডোরে ঢোকার সময় বিপ্লব মিত্র কাচের টুকরোয় হাত কাটলো ক্রেতা সুরক্ষা মন্ত্রীর। তাকে নিয়ে যাওয়া হলো SSKM হাসপাতালে। SSKM হাসপাতালে নিয়ে যাওয়া হলো বিপ্লব মিত্রকে। নেতাজি ইন্ডোরে ঢোকবার মুখেই অঘটন। নেতাজি ইন্ডোরে ঢোকার সময় আহত হলেন বিপ্লব মিত্র। সেই ছবি দেখছেন, হাত কেটে গেছে তার, হাত কাটলেন, হাত কেটে গেল ক্রেতা সুরক্ষা মন্ত্রীর। কাচের টুকরোতে হাত কাটলো ক্রেতা সুরক্ষা মন্ত্রী বিপ্লব মিত্রের। তাকে SSKM হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
এই মুহূর্তের বড় খবরে আমরা নজর রেখেছি, নেতাজি ইন্ডোরে ঢোকবার সময় আহত হলেন বিপ্লব মিত্র। আজ বৈঠক রয়েছে এবং এই বৈঠকে একের পর এক হেভি ওয়েটরা প্রবেশ করছিলেন, কিন্তু তার মধ্যেই অঘটন হলো, কাচের টুকরোয় হাত কাটলো ক্রেতা সুরক্ষা মন্ত্রী বিপ্লব মিত্রের। তাকে নিয়ে যাওয়া হয়েছে এসএসকেএম হাসপাতালে। বিপ্লব মিত্রকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। নেতাজি ইন্ডোরে ঢোকবার সময় ঘটলো এই বিপত্তি। ছবি দেখছেন আপনারা, কাচের টুকরোয় হাত কেটে গেছে বিপ্লব মিত্রের। নেতাজি ইন্ডোরে আজ মিটিং রয়েছে, আজ মেগা বৈঠক রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। ইতিমধ্যে যে ছবি দেখছিলেন আপনারা, যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বাড়ি থেকে বেরিয়ে গেছেন এবং এই কিছুক্ষণ আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও বাড়ি থেকে বেরিয়েছেন এবং বাড়ি থেকে বেরোনোর সময় নেতা কর্মীদের উদ্দেশ্যে তিনি হাত নেড়েছেন এবং তাদেরকে আশ্বস্ত করেছেন তিনি বৈঠকের উদ্দেশ্যে যাচ্ছেন। কুণাল ঘোষ এবং অনুব্রত মণ্ডল তারা কি বলেছেন এ বিষয়ে শোনাব। সবসময় গুরুত্বপূর্ণ, তিনি দিক নির্দেশ করবেন আগামী পথ চলার। সামনে 26 আসছে, একদিকে আরও উন্নয়ন, অন্যদিকে বিরোধীদের কুৎসা এবং চক্রান্তের মোকাবিলা। তো মমতা বন্দ্যোপাধ্যায় দিক নির্দেশ করবেন এবং 26-এ আমরা হই হই করে জিতব। চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবেন মমতা বন্দ্যোপাধ্যায়। অনেকে বলছেন যে অনেকে কাউন্সিল যদি অনুপস্থিত থাকে সেক্ষেত্রে কি দলের তরফে কোনো ব্যবস্থা নেওয়া হবে? যারা আমি এইসব নিয়ে কোনো মন্তব্য আমি জানি না। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ এই নির্বাচনের আগে এটা কতটা ইম্পর্টেন্ট হবে? আরে খুবই ইম্পর্টেন্ট। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মানে তো দলের সুপ্রিমোর নির্দেশ, ফলে সেই নির্দেশ নিয়েই তো পথ চলে আমরা চতুর্থবারের জন্য জিতবো। এই ক্ষেত্রে কি অভিষেক বন্দ্যোপাধ্যায় সব আমরা গোটা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে গোটা তৃণমূল এক এবং ঐক্যবদ্ধ। এক্ষেত্রে কোনো কি দ্বন্দ্বের কোনো কিসের দ্বন্দ্ব? অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেই বলেন মমতা বন্দ্যোপাধ্যায় আমার নেত্রী, তাও এখানে দ্বন্দ্ব বাকিরা খোঁজে, আমরা খুঁজি না। শুধু কিচ্ছু না, দিদি যা বলবে তাই শুনুন। আছেন আপনি অনেকদিন বাদে দিদির সম্মেলনে দিদির বক্তব্য নিতে 100 কি শুনতে চান দিদির মুখ থেকে? দিদি যা বলবে তাই শুনুন। আজ গোটা বাংলার নজর রয়েছে এই বৈঠকের দিকে। পাখির চোখ বিধানসভা নির্বাচন, আর আজ নেতাজি ইন্ডোর সেখানে তৃণমূলের মেগা বৈঠক। দলের পদাধিকারী এবং জনপ্রতিনিধিদের নিয়ে বৈঠক ডেকেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি দেখছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়ি যাচ্ছে এবং তারপর মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ি সেটাও বাড়ি থেকে বেরিয়েছে এবং তিনি হাত নেড়ে নেতাকর্মীদের উদ্দেশ্যে সম্ভাষণ জানিয়েছেন। কি বার্তা দেবেন আজ তৃণমূল নেত্রী? আজ গোটা বাংলার নজর রয়েছে সেদিকে, কারণ সামনেই রয়েছে 26-এর ভোট এবং তার মধ্যেই তৃণমূল নেত্রী কি ভোকাল টনিক দেন সেদিকে নজর। ভরকেন্দ্র মমতা, বার্তা দেওয়ার চেষ্টা, পাখির চোখ কিন্তু বিধানসভা নির্বাচন। নেতাজি ইন্ডোরের ভেতরের ছবি দেখছেন এই মুহূর্তে আপনারা, হেভি ওয়েটদের ছবি দেখছেন। পাশাপাশি নেতাজি ইন্ডোরের মধ্যে অনুষ্ঠান শুরু হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বাড়ি থেকে বেরিয়েছেন এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও নেতাজি ইন্ডোরের উদ্দেশ্যে নমস্কার। আজকের এই মহতী সভায় আমাদের মধ্যে নিশ্চিতভাবে উপস্থিত হবেন আমাদের সর্বদলীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী রাজ্যের শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়। আজকের এই সভায় আমরা চেষ্টা করেছি সর্বস্তরের সহকর্মীকে যাতে এই ছোট স্টেডিয়ামে অ্যাকোমোডেট করা যায়। এখানে যারা উপস্থিত আছেন, এখানে সাংসদরা আছেন, মন্ত্রীরা আছেন এবং শাখা সংগঠনের রাজ্য স্তরে যারা সভাপতি বা সভানেত্রী আছেন তারা আছেন। আমি সকলকে আন্তরিক অভিনন্দন প্রণাম জানিয়ে দু একটি কথা নিশ্চিতভাবে বলবো। স্বাভাবিকভাবেই আজকের এই সভায় আমরা যেমন সবাইকে অ্যাকোমোডেট করতে পারিনি, কিছুটা আমাদের গাফিলতি, অল্প সময়
মিনিটের পর আর আজ গোটা রাজ্যের নজর থাকবে নেতাজি ইন্ডোরের দিকে, কারণ পাখির চোখ বিধানসভা নির্বাচন আর নেতাজি ইন্ডোরে তৃণমূলের মেগা বৈঠক হতে চলেছে। দলের পদাধিকারী জনপ্রতিনিধি তাদের নিয়ে বৈঠক ডেকেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কালীঘাট থেকে সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দেখছেন এই মুহূর্তে টিভি 9 বাংলা এক্সক্লুসিভ সেই ছবি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বাড়ি থেকে রওনা হয়েছেন। কিছুক্ষণ আগেই দেখলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনিও রওনা দিয়েছেন বৈঠকের উদ্দেশ্যে। ঠিক কি বার্তা দেবেন তৃণমূল নেত্রী, সেদিকে রয়েছে নজর। বন্দ্যোপাধ্যায় তিনি দেখো, তোমাকে আমি সেই ছবিটা দেখাচ্ছি, তিনি কিন্তু বেরোচ্ছেন। জানাচ্ছি বিধানসভা নির্বাচনের আগে কতটা গুরুত্বপূর্ণ আজকের এই বৈঠক? খুবই গুরুত্বপূর্ণ। মমতা ব্যানার্জি যখনই এ ধরনের সম্মেলন ডাকেন তার গুরুত্ব অপরিসীম থাকে। আজকে রাজ্যবাসীর কাছে তিনি দলের কর্মীদের কি করণীয় বার্তা দেবেন, আগামী বাংলা আমরা কিভাবে কোন পথে চলবো তার দিক নির্দেশ, তাই বাংলার মানুষরা আজকে তাকিয়ে আছে এই সম্মেলনের দিকে। আমরা যোগ দিতে যাচ্ছি। বিধানসভা নির্বাচন কি এবার অনেক বেশি গুরুত্বপূর্ণ গতবারের তুলনায়? আমরা 250-এর বেশি পাবোই মমতা ব্যানার্জি মানুষের কাছে গ্রহণযোগ্য। বৈঠকের উদ্দেশ্যে বেরিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তে টিভি 9 বাংলা এক্সক্লুসিভ ছবি দেখছেন। নেতাজি ইন্ডোরে পৌঁছে গেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যার নেতৃত্বে আজকের দলের মেগা বৈঠক হতে চলেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পৌঁছে গেছেন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। টিভি 9 বাংলায় এক্সক্লুসিভ সেই ছবি দেখছেন এই মুহূর্তে আপনারা। পাখির চোখ বিধানসভা নির্বাচন আর আজ নেতাজি ইন্ডোরে মেগা বৈঠক হতে চলেছে, তৃণমূলের মেগা বৈঠক। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে পৌঁছে গেছেন। আমাদের সহকর্মী সায়ন্ত এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। সায়ন্ত, আপডেট কি আছে বলো? দেখো, ইতিমধ্যে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এসে উপস্থিত হয়েছেন এবং দেখা গেল যে তিনি হরিশ্চন্দ্র ডিস্ট্রিক্ট থেকে বাড়ি থেকে বেরিয়ে তিনি সরাসরি এই নেতাজি স্টেডিয়ামে এসে পৌঁছলেন। এবং একটা বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আগামী 26-এর নির্বাচনের আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বৈঠক কতটা গুরুত্বপূর্ণ তা কিন্তু দলের ব্লক সভাপতি, কাউন্সিলর, সাংসদ, বিধায়কদের উপস্থিতি বলে দিচ্ছে। এবং সেই কারণে কিন্তু প্রত্যেকে উপস্থিত হয়েছেন। 26-এর নির্বাচন আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফে কি টেপ টক পাওয়া যায় সেটাই এখন দেখার, কারণ তার নির্দেশ এবার পাথেয় করে জেলায় কাজ করবে এমনই দাবি করছেন জেলার নেতারা, সাংসদ বা বিধায়করা। দ্বন্দ্ব বা গোষ্ঠীদ্বন্দ্ব মেটাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ কতটা কার্যকরী ভূমিকা নেয় সেটাও কিন্তু দেখার। তবে অবশ্যই আরেকটি বিষয় গুরুত্বপূর্ণ উঠে আসছে, ভুতুড়ে ভোটারের এই বিষয়ে দলীয় নেতা কর্মীদের কর্মসূচি কি। একেবারে সায়ন্ত, তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চে, মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছে গেলেন বৈঠকে, নেতাজি ইন্ডোরের বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টিভি 9 বাংলা এক্সক্লুসিভ এই মুহূর্তে সেই ছবি দেখছেন। এই মুহূর্তে আপনারা সামনে 26-এর নির্বাচন রয়েছে আর বৈঠক আজ নেতাজি ইন্ডোরে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই মুহূর্তে পৌঁছে গেছেন নেতাজি ইন্ডোরে এবং মঞ্চে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বহু কষ্ট হয়েছে, বাংলার প্রত্যন্ত গ্রাম অঞ্চল থেকে সকল স্তরের মানুষেরা এসে পৌঁছেছেন। তাই আমি আপনাদের কাছে অনুরোধ করব, আর ইতিমধ্যে আমাদের যারা বক্তব্য রাখবেন তারা পৌঁছে গেছেন। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক, সাংসদ পৌঁছেছেন এবং আমাদের সভানেত্রী বাংলার মুখ্যমন্ত্রী, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের মুখ্যমন্ত্রী পৌঁছেছেন। নিশ্চিতভাবে আমরা শৃঙ্খলা পরায়ণ রক্ষীর মতো আমরা রাজনৈতিকভাবে যে শৃঙ্খলা রক্ষা মেনে চলেন সেই রাজনৈতিক দলের সদস্য হিসেবে আমরা শেষ পর্যন্ত থাকব এবং তার বার্তা নিয়ে আমরা গ্রামে গঞ্জে সর্বত্র পৌঁছে দেব এই আশা আকাঙ্ক্ষা রেখেই আমরা স্বাভাবিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছেছেন। আমরা পরবর্তী পর্যায়ে মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছানোর পর আমাদের মাইক ছেড়ে দেওয়া উচিত। আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে সভানেতৃত্বের জন্য অনুরোধ করব। আর এখানে আমাদের সহকর্মী যারা আছেন, 2 সাধারণ সম্পাদক আছেন, তারা পুষ্পস্তবক দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে অভ্যর্থনা জানাচ্ছেন এবং সর্বস্তরে যারা আমাদের সাংসদ এবং মন্ত্রীরা আছেন আমরা তাদেরকে উত্তরীয় পরে সম্মানিত করব।
আমি সকলকে অনুরোধ করব একটু সময় দেবেন, আমরা এই উত্তরীয় যাতে সবাইকে পড়িয়ে দিতে পারি, তো স্বাভাবিকভাবেই আমরা পরবর্তী পর্যায়ের মধ্যে যাব। আমাদের এই উত্তরীয় পড়ানোর সম্মানিত করার কাজ শেষ হলে আমরা নিশ্চিতভাবে এই সভা শুরু করব এবং আমাদের যারা বক্তা ইতিমধ্যে এসে পৌঁছেছেন, আমরা আশা করব আপনাদের সৌজন্যে এবং আপনাদের সার্বিক পরিশ্রমের মধ্য দিয়ে আজকের এই সভা ফলশ্রুতি পাব এবং নিশ্চিতভাবে যে ইনস্ট্রাকশন আমাদের দুই নেতা নেত্রী দেবেন আমরা সেই অনুযায়ী গ্রামে গঞ্জে ছড়িয়ে দেব। আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে মাইক তুলে দেব, তিনি এক এক করে বক্তব্য বলার জন্য যাকে যাকে অনুরোধ করবেন তারা এসে বক্তব্য রাখবেন। অভিষেক বলবে তো আগে, আপনি বলুন, বলার পরে অভিষেক হয়ে গেছে। আমি বলেছি, আমি শুরু করেছি। আপনাকে বলতে বলছে আমি ইতিহাস, দলের ইতিহাসটা নমস্কার। দু একটি কথা মমতা বন্দ্যোপাধ্যায় বলার জন্য অনুরোধ করেছেন, আমি আপনাদের সামনে দু একটি কথা নিশ্চিতভাবে রাখব। আমাদের সভানেত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় তার রাজনৈতিক জীবন শুরু করেছিলেন ছাত্র অবস্থা থেকে। তো স্বাভাবিকভাবেই ছাত্র অবস্থায় রাজনীতি করতে করতে পরবর্তী পর্যায়ে বাংলার মাটিতে দাঁড়িয়ে অবিভক্ত কংগ্রেসের যুব সংগঠনের সভানেত্রী হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তো স্বাভাবিকভাবেই যুব সংগঠনের দায়িত্ব পাওয়ার পর বাংলার প্রান্তে প্রান্তে ঘুরে তিনি উপলব্ধি করলেন যে বাংলার মাটিতে দাঁড়িয়ে মানুষ তার প্রতিফলন ভোট বাক্সে তাদের প্রতিফলন দেখাতে পারেন না। কার শুধুমাত্র মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি তদানীন্তন ক্ষমতায় থাকা মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির দৌরাত্ম্যে পুলিশ এবং প্রশাসনকে ব্যবহার করে বিভিন্ন জায়গায় মানুষকে তার প্রতিফলন দেখা যায়নি ভোট বাক্সে। তো স্বাভাবিকভাবেই পরবর্তী পর্যায়ে কাকদ্বীপ থেকে কুচবিহার পরিক্রমা করে মমতা বন্দ্যোপাধ্যায় উপলব্ধি করলেন যে বাংলার মাটিতে বাংলার জন্য সচিত্র পরিচয়পত্রের দাবি নিয়ে একটা কর্মসূচি দিয়েছিলেন 14ই জুলাই 1993 সাল। স্বাভাবিকভাবেই 14ই জুলাই প্রস্তুতি নিয়ে যখন মানুষ পায়ে পায়ে হেঁটে কলকাতামুখী হচ্ছেন, তখন আমাদের তদানীন্তন রাজ্যপাল অধ্যাপক নুরুল হাসান প্রয়াত হয়েছিলেন। তাই এই কর্মসূচি পালিত হয়েছিল 21শে জুলাই। 21শে জুলাইয়ের কথা 93 সালে নতুন করে আপনাদের বলার অবকাশ নেই, তার কারণ আপনারা বহু মানুষ আজকের যারা সবাই আছেন তারা উপলব্ধি করেছিলেন 21শে জুলাইয়ের সংগ্রামে। তদানীন্তন অবস্থায় সার্বিকভাবে বাংলার 7.5 কোটি মানুষের দাবি রেখে